ঈদুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সালাত। একটা নাম ঈদুল ফিতর আর একটা নাম ঈদুল আজহা। আজহা বলতে কুরবানি, কুরবানির খুশি, আর ফিতর বলতে ফিতরা, ইফতার, সিয়াম শেষ, তারই খুশি। ঈদ মানে খুশি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখরুজু ইয়াউমাল ফিতরে ওয়া ইয়াউমাল আজহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যেতেন। ফাউয়াল শাইইন ইয়াবদা বিহি সালাত, ঈদের মাঠে গিয়ে তিনি প্রথমে সালাত আদায় করতেন। বক্তব্য চলবে না, কোনো কথা চলবে না। আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা বলতে বলা যাবে না। এটা যদি কেউ বলতে বলে সেটাও অপরাধ। যদি শিখিয়ে দিতে হয় তাহলে এখন শিখিয়ে দিতে হবে। যদি শিখিয়ে দিতে হয় তাহলে যেদিন রমজান শেষ হয়ে গেছে সেদিন শিক্ষা দিতে হবে। ঈদের মাঠে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত কেউ কোনো কথা বলতে পাবে না। এমপি মন্ত্রী কেউ বক্তব্য দিতে পাবে, কারো কথা চলবে না। ঈদের মাঠে সর্বপ্রথম যেটা হবে সেটা হবে সালাত। সুমাইয়ান সারেফ, তারপর তিনি ঘুরে দাঁড়াতেন। ফায়াকুম মুকাবেলান নাস, মানুষের মুখামুখি হতেন। ওয়া ইয়াইজুহুম ওয়া ইউসিহুম, তাদের তিনি উপদেশ দিতেন, তাদের তিনি নাসিহাত করতেন। এখন আসলো উপদেশ আর নাসিহাত। সালাতের পরে, সালাতের আগে কোনো কথা চলবে, কোনো বক্তব্য চলবে না, কারো কোনো পরিকল্পনা চলবে না, কারো কোনো ঘোষণা চলবে না। সর্বপ্রথম সালাত হতে হবে, তারপরে কোনো কথা। সুম্মাতা নিসা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের কাছে যেতেন। ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না বিতাকওয়াল্লাহ, তিনি মহিলাদেরকে উপদেশ দিতেন আর আল্লাহ ভীতি হওয়ার জন্য আদেশ করতেন। ওয়ামারা বিসাদাকা, আর মহিলাদেরকে দান করার জন্য আদেশ করতেন আর বলতেন যে আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম, জাহান্নাম থেকে বাঁচার বড় পথ হলো দান, তোমরা এই কাজটা করে নাও। ওইখানে মুখের উপরে একজন মহিলা দাঁড়িয়ে বলেছিলেন, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তো উত্তরে তিনি বলেছিলেন যে তোমাদের বিবেকের ক্ষতি আছে আর তোমরা স্বামীদের অকৃতজ্ঞ, স্বামীকে মেনে চলো না। সারা জীবন স্বামী ভালো আচরণ করলে একটুতে সব উল্টে দিয়ে বসো, এইটা একটা। আর তোমাদের দিনের ক্ষতি আছে আর তোমাদের বিবেকের ক্ষতি আছে। দিনের ক্ষতি কি? দিনের ক্ষতি ওই যে হাইজ হলে সিয়াম পালন করতে পারো না, সালাত আদায় করো না, এটা হলো দিনের ক্ষতি। হ্যাঁ ঠিক। বিবেকের ক্ষতি কি? পুরুষ একজন সাক্ষী, তখন তোমরা দুইজন সাক্ষী, দুইজন সমানে একজন পুরুষ। আচ্ছা ঠিক আছে, ঠিকই তো, আল্লাহ এভাবেই করেছেন, তাহলে আর বলার কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বল। ঈদুল ফিতরের জন্য আজকের জুমার খুতবায় জরুরি কয়েকটি কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কানা ইয়াউমুল ঈদ খালাফা তারিকা, যেদিন ঈদের দিন আসতো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিবর্তন করতেন। এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াগদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাতিন, আল্লাহর নবী ঈদুল ফিতরে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না। ওয়ালা ইয়াকুল ইয়াউমুল আজহা হাত্তা ইউসাল্লি, আর ঈদুল আজহাতে সালাত আদায় না করে খেতেন না। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন। এসে গরুর গোশত দিয়েই খেতে হবে এটা নয়, তবে গরুর গোশত খেতে পারেন, এটা হাদিসে। কিন্তু সুন্নাত হলো ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। এটা রোজা নয়, এটা হলো সুন্নাত, এটা হলো পদ্ধতি, এটা হলো নিয়ম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন, বিজোড় খেতেন, একটা, তিনটা, পাঁচটা, সাতটা। এটা বাংলাদেশ, ভারত। মানে ঈদের দিনে কত প্রকার প্রস্তুতি হবে, তাহলে আপনি তাড়াতাড়ি ঈদের মাঠে যাবেন কি করে? সূর্য উঠলে ঈদের মাঠে যেতে হবে। তাই আরবিরা তো এত খাওয়া বুঝেনি, খাওয়া তো অন্য দিনে হয়, এত তো আর ঈদের দিন খাওয়া লাগে না। তাই তারা ফজরের সালাতের সময় মসজিদে গেছে কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে, ফজরের সালাতের পরে দুই একটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে। মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করতে হবে। কাজেই ঈদের সালাত ঘেরা হারাম, ঈদের সালাতে বাঁশ দিয়ে সামিয়ানা দেওয়া হারাম, না যায় নোংরা। টাকা থাকলে ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না দেশে। ঈদের মাঠ সাজাতে হবে, ঈদের মাঠ সাজানো হারাম, ঈদের মাঠ সাজানো কাবিরা গুনাহ। ঈদের মাঠ সাজানো হারাম, বাঁশ দিয়ে হোক, সামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক,
একেবারেই ফাঁকা থাক, দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে, তবুও বল। না, অনেক শুনলাম, অনেক কিছুই বলতেছে সবই সুন্নত। এত পরিমাণ নিয়ম, এই নিয়মগুলো তো দারুণ কঠিন। তো নওয়াজ ভাই, তো শুরুই করলাম ঈদ নিয়ে। সামনে তো আমাদের ঈদ আসতেছে। তো ঈদ বিষয়টাকে আসলে যেভাবে দেখেন, এই যে আহলে হাদিস যেভাবে কঠিন করতেছে, তো আদৌ এই ঈদ বিষয়টা আমরা কিভাবে দেখতে পারি আমাদের কোরআনিক নজর থেকে? এখন আদৌ ঈদ প্রাথমিক তো আসলে বড় আলোচনাটা টপিকস করি। না। আচ্ছা দেন, ঈদ তো আসলে অনেক বড় টপিকস না, এখন যেইটা কোরআনে তো ওইভাবে নাই, কিন্তু টপিকস দাঁড়াচ্ছে যে 30টা দিন সিয়াম পালন করে এই যে সাদাকাতুল ফিতর না কি বলে, ওই যে বলে ফেতরা না, হ্যাঁ, ওইটা দিয়ে সবাই একসাথে একদিন উৎসব পালন করবে, একটা খাওয়ার অনুষ্ঠান। হ্যাঁ, এইটা আমরা দেখতেছি। আবার হজের সময় হজে সবাই একত্রিত হইলো, তখন একটা ঈদ দেখতেছি। আমি এইভাবে দেখতেছি, একত্রিত হলে একটা মানুষ এমনিতেই খুশি, আত্মীয় স্বজন আপনার বাসায় একসাথে আসলে একটা প্রোগ্রাম করেন, ওই দিন ছোটখাটো একটা ঈদ আপনার নিজেদের মধ্যে। হ্যাঁ, এখন কিন্তু ঈদ নিয়ে আসলে এত কোনো হেডেক কিছু নাই, কিন্তু এরা যে নিয়মগুলো আবার বানাইছে এরকম এরকম। হ্যাঁ, আর যে ঈদের 2 সালাত আছে, তারপরে এইটা করতে হবে, ওইটা করতে হবে, পশম কাটতে হবে, নখ কাটতে হবে। হ্যাঁ, আগে খাইতে হবে একবার, আর একটা করতে হবে, গরু টরু কাইটে খাইতে হবে। এগুলো কি রে বাবা, তাদের কোরআন তো আসলেই, কোরআনে কিছুই নাই যদি এত কিছুই হয়। আমি এইটা হ্যাঁ, বুঝতেছি। সেটাই তো। এত কিছু যদি হয় তাহলে তো আসলে কোরআনে কিছুই নাই। কোরআনে শুধু একটা ঈদ বইলে আর একটা কোরআনের হলো আসলে সাদা শব্দই আছে। কাগজ। হ্যাঁ, ওদের কথা অনুযায়ী তো তাই, যে হাদিস ছাড়া কোরআন সাদা কাগজ। নাউজুবিল্লাহ। ওইটাই দাঁড়াচ্ছে, আমরা তো খালি মনে হয় ঈদ মনে হয় কোরআনে 2বার না একবার শব্দটা আছে, ঈদ শব্দ, ওই যে ঈসা নবীর সময়, ওই যে মায়েদার হ্যাঁ, মনে হয় 114। হ্যাঁ, আমাদের আকাশ থেকে খাদ্য নাজিল হয়। তাহলে বোঝা যাচ্ছে একসাথে সবাই ফ্রিতে খাওয়া দাওয়া করে, মানে একটা খাওয়ার উৎসব। হ্যাঁ, খাইয়ে দেয় একটু ই করবে, ফুর্তি তো আর না। এখন কি বলবো এইটারে, আমি কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না আসলে কি বিষয় কি ঈদ, ঈদের। এখন তো বর্তমানে আমরা ঈদ দেখি ঘোরাফেরা, ছেলে মেয়ে নিয়ে এইটা ঈদ দেখি। আর গরু কেটে গরু খাওয়া, ফ্রিজ আছে ফ্রিজে আটকাই রাখে। আমরা হাদিসে দেখছি যে গরুর মাংস 3 দিনের বেশি রাখা যাবে না, মানুষ তো 6 মাসও রাখে হ্যাঁ। দেয় ফ্রিজে। এখন কি বলবো আপনার বলেন। ওই যে ওই যে আপনার নাদিম ভাই বলল না গ্রুপে, যে আসলে আমাদের কোনো উৎসব নাই, সবই আসলে ভ্যালেন্টাইন ডে। তো ওই অবস্থা ঈদেও হয়, তো ঈদের মধ্যেও ভ্যালেন্টাইন ডে বানিয়ে ফেলাইছে। তো এই জিনিসগুলো আসলে দেখে নিতে, আমরা যে একটা মাস ভরা যে সিয়াম মানে সাধন করলাম, আমরা বিভিন্ন কিছু থেকে বিরত থাকলাম, সব থেকে বড় কথা হলো যে তাকে অবলম্বন করলাম। তো এরপরে আমাদের 1 মাস যে জার্নি করলাম, আমরা এই জার্নির পরে এই ঈদের দিনটাতে আমরা, যেহেতু সারা মাস আমরা ই করে রাখছি, আহ, মানে একটু কম খাওয়া-দাওয়া করছি। নিজেরা একটা জার্নিতে ছিলাম। তো একটা দিন আমরা একটু উৎসব করতেছি যে আমরা সফলভাবে সিয়াম সাধনাটা করতে পারছি। কিন্তু যারা আসলে করতে পারছে মানে পারে নাই, তাদের জন্য কিন্তু ঈদটা আসলে দুঃখজনক বিষয়। কারণ তারা ওই দিনে এই সারাটা মাস ভরা করার পরও তারা আরকি ব্যর্থ। ঠিকভাবে আরকি তাকে অবলম্বন করতে পারে নাই। তো আমি মূলত ঈদ বিষয়টাকে আসলে উৎসব হিসেবেই দেখি, যে এটা সাধারণ একটা কালচারাল উৎসব। এ ব্যতীত আর কিছুই না। তো এখানে যে বাড়তি যে নিয়মগুলা যে ওরা করতেছে, বের করতেছে, অনেক এই হিসাব বিষয়গুলো নিয়ে আছে আপনার। সঞ্জিত ভাই, এই অনেক হিসাব। এই ঈদের আগে যে রোজা, এই যে আমরা রাখতেছি, রোজা কি শুধু যেমন হজটা দেখা যাচ্ছে যারা বিত্তবান বা সমর্থবান এরকমই বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জি, আমাদের মধ্যে মনে হয় মোশাররফ ভাই, কি এমডি শরীফ ভাই আছেন। ভাইজান আপনি করতে পারেন, আনমিউট করতে পারেন। জি, সালামুন আলাইকুম ভাইজান, সালাম আমার কথা আলাইকুম। শুনছেন? জি, জি, শোনা যাচ্ছে হ্যাঁ ভাইজান, বলুন। ভাইজান, আপনাদের কথা একটু শুনতাছি, একটু শুনি, তারপর তো বুঝি, তারপর একটু বলি। যাক, আলহামদুলিল্লাহ। না না যাই না তো মনে তো কথা বলতে তো না করছে। আল্লাহ তো বলছে আল্লাহ বলছে তুমি অনুমানকে অনুসরণ করো না। মানে আপনারা কি বলতেছেন মনে তো আগে একটু শুনি, শোনার পর নাহলে বলুন না একটু। কি বলেন দাদা? হ্যাঁ, 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 আপনি শুনতে থাকুন। আমরাও আলোচনা ভালো করে শুরু করে সারি নাই। আমরা শুরু করি। তারপরে ভিতরে যে বিষয়ে যেকোনো কিছু বলার থাকলে আপনি বলবেন। জি ভাইজান, জি জি জি। জি, অবশ্যই। তো মূলত আসলে ঈদ বিষয়ে যে আমার যে এটা থাকবো, যে এই যে চতুর্দিকে দেখেন নতুন পোশাক, কোলাহল, আর মানুষের মধ্যে একটা আনন্দের বন্যা বসে যায়। কিন্তু আসলে এই উৎসবের ভিড়ে দাঁড়ায় যদি নিজের একটা আসলে সত্যের মুখোমুখি আপনারা আসলে সবাই মিলে একটু করেন। একটা প্রশ্ন যদি আসলে করেন, যে আমরা যে উদযাপন করতেছি, আসলে এটা আসলে কি মনে করে আমরা উদযাপন করতেছি? আমাদের ভিতরে আসলে বিষয়টা কি? আমরা কি মনে করতেছি যে এটা আল্লাহ প্রদত্ত কোনো বিধান দিছেন যে ঈদ পালন করতেই হইব। সুন্দর মতে শাওয়াল মাসের ১ তারিখে তোমাদের আনন্দ উৎসব করাই লাগবে। এরকম কোন আয়াত কি আল্লাহ তাআলা নাযিল করছেন? এরকম কোন আয়াত কিন্তু নাই। তাহলে আসলে ঈদ বিষয়টা আসলে কি? আমার যতটুকু মনে হয় যে ঈদ হইলো আসলে যে পহেলা বৈশাখ বা ১৬ই ডিসেম্বরের মতোই মানুষের তৈরি একটা প্রথা। তবে হ্যাঁ, আমরা চাইলে নিজেদের মতো করে আনন্দ উদযাপন করতেই পারি। যখন আমরা সারা মাস ভরা
রমাদান মাসব্যাপী যখন আমরা একটা দীর্ঘ জার্নি করে আসছি, তখন আমরা একটা আনন্দ উৎসব করতেই পারি যে এত দীর্ঘ একটা জার্নি করছি আমরা। আসলে এটা কোনো, আমি মনে করি না যে এটা এক্সট্রা কোনো ইবাদত। এটা আসলে চষ্টার বাধ্যত মানে আল্লাহর কোনো বাধ্যবাধকতামূলক ফরজ কোনো বিধানও না। এটা সমাজ বা রাষ্ট্র যেমন একটা ভৌগোলিক সীমানায় মানুষের মনস্তাত্ত্বিক শান্তির জন্য কিছু উৎসবের জন্ম দেয়, ঈদও ঠিক তেমনি একটা প্রথাগত একটা উদযাপন জাস্ট। তো আমারও তো আমার আরকি এরকমই মনে হয়। এর থেকে বাইরে কিছু না। মনে, মনে যদি আমি চিন্তা করি যে এটা আমি সাধারণভাবে একটা, হ্যাঁ, নাজ ভাই হ্যাঁ, বলুন। বড় কথা হলো যে এই জিনিসের আমরা কোরআনে একদম ইঙ্গিতই পাচ্ছি না, খালি এই একটা আয়াতই পাওয়া যাচ্ছে সম্ভবত আপনি যেটা বের করছেন। সেইটা যদি হ্যাঁ, কেউ না মানে প্রচলিত সিস্টেম, সে কাফের হয়ে জাহান নামে যাবে, এইটাও যদি কেউ দাবি করে, আবার সিস্টেম বানাইছে ঠিক আছে, হুম, নিজেদের তৈরি হোক বা আল্লাহর সৃষ্টি, তো এইটা তো কোরআনের সাবজেক্টের বাইরে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর হ্যাঁ, একটা দিন ঈদ পালন করে আপনি সারা বছর প্রতিবেশী গরুর মাংস খাচ্ছে কিনা কোরবানির ঈদে, রোজা এরকম একদিন খালি ফেতরা দিচ্ছেন 70-80 টাকা আলেমরা ধার্য করতেছে, এখন আর জীবনে খোঁজ নিচ্ছেন না, এইরকম ঈদের তো দরকার নাই। এই ঈদটা যদি কেউ ধরে রাখে তাহলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। হুম, হুম, সারা বছর যদি ধরে হুম, রাখতে পারে, যে বছরে প্রতি হ্যাঁ, হ্যাঁ, বছরে মাসে মানে প্রতি মাসে একবার এরকম বা দুইবার এরকম 70-80 টাকা গরিব প্রত্যেকটা দিচ্ছে, এক একজন 4-5-10 বার পাচ্ছে, সে 500 টাকা ইনকাম করতেছে, সে একটু ভালো মন্দ খাইতে পারতেছে, এইটা একটা সুন্দর হয়। কিন্তু একদিন হুম। করে আবার চুপ 1 বছর, সেটা তো কেমন হয়? জি বলেন। হ্যাঁ, মূলত ঈদ ঈদ তো আসলে একটা এই যে আপনাদের সূরা মাইদা যে 114 নাম্বার আয়াতটি বাইর করছি। তো এটা যদি একটু পইড়ে আমরা একটু বোঝার চেষ্টা করি যে মারিয়ামের পুত্র ঈসা বলল, "হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবারপূর্ণ দস্তরখান নাজিল করুন। এটা আমাদের জন্য ঈদ হবে।" মানে এই ঈদ বিষয়টা তো আনন্দ উৎসব। যে আপনি আমাদের জন্য করেন, খাবার নাজিল করুন। তো এতে করে আমাদের জন্য উৎসব হবে। আমি মনে করি এটা একটা, এই ঈদ শব্দটা একটা ইউনিভার্সাল শব্দ। তো এটা আরকি যেকোনো উৎসবের ক্ষেত্রেই ব্যবহার হইতে পারে। কারণ এটা একটা আরবি শব্দ। যেকোনো উৎসবের ক্ষেত্রেই মানুষ ঈদ শব্দটা ব্যবহার করতে পারে। কিন্তু এই যে উৎসব শব্দটা আমরা যদি বাংলাতে যদি দেখি যে উৎসব শব্দ, এই উৎসব শব্দ বলতে যদি ধরে নেই যে না ১৬ই ডিসেম্বরও উৎসব, তারপরে আমাদের ঈদও উৎসব, তারপরে যে হিন্দুদের পূজা উৎসব, তারপর আবার এই যে পহেলা বৈশাখ উৎসব। তো উৎসব বলতে আমাদের এমন একটা যদি হয় যে ঈদ আমাদের পালন করতেই হবে। তো কোরআনের এই আয়াতগুলো দ্বারা যদি আমরা সেই বিধানটা নিই, তাহলে আমাদের সকল উৎসবই ধরতে হবে। কারণ এখন কোন উৎসব? সব উৎসবই তো আমরা খাই। তাই না? তার মানে এই যে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ২ টা জিনিস একটা করছি। আমি মনে করি এগুলা আরবের একটা উৎসব। এই উৎসবটাই আমরা পুরা বিশ্বে একটা প্রচলিত তবে এটা যে আমরা বিধান হিসেবে একটা বানাই ফেলাইতেছি, বিভিন্ন কিছু গোঁড়ামি ঢুকাইতেছি ভিতরে, এটাই সমস্যা আমার মতে। এই যে ১ম দিক দিয়ে আমরা যে আলোচনাগুলো শুনলাম আহলে হাদিসের বক্তার, তিনি যে পরিমাণ সে বিষয়গুলো কঠোর করতেছেন যে ঈদের মাঠে গিয়ে ১ম এই নামাজ পড়তে হবো, অন্য কোনো কিছু করা যাবে না। আচ্ছা, তাহলে ঈদের মাঠে গিয়ে বুঝলাম, নামাজ পড়লাম, করলাম। তারপরে আবার কি বলল যে আবার বড় ঈদের সময় নামাজ পড়ে আইসা সেরে খাইতে হবো। কিন্তু ছোট ঈদের সময় যাইতে খাইতে হবো। আবার খেজুর খাইতে হবো। তো এই ধরনের নিয়ম কানুন এইগুলা চাপাই দেওয়া হইতেছে। এগুলো কি ধরনের গুনামি? কি ধরনের মানুষের চিন্তাধারা থাকলে এগুলারে মানুষ বিধান বইলা চালায় দেয়? এটা সাধারণ একটা উৎসব। আর কিচ্ছু না। আমি যদি আমার বাড়িতে আমার জন্মদিন পালন করি, আমি যদি মনে করি যে আমি এই তারিখে জন্ম হইছিলাম আল্লাহর সন্তুষ্টি। আমি মানে আল্লাহর প্রতি শুকরিয়া যে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন একজন মানুষ হিসেবে। আমাকে তো গরু পাঠাইতে পারতেন। কিন্তু আমাকে মানুষ হিসেবে পাঠাইছেন। তো আমি এই একটা আনন্দ করতেছি যে আমি সবাই মিলে সবাইকে খাওয়াবো। আমি আমার করতেছি। তো এই জন্মদিন পালনটাকে যদি আমি আমার ইবাদত হিসেবে নেই, ডক্টর জাকির নায়েকের একটা এই বিষয় নিয়ে আলোচনা আছে। আপনারা YouTube এ সার্চ মারলে শুনতে পাবেন যে তিনি বলছেন যে জন্মদিন কোন ইবাদতের কোন অংশ না। এটা আপনারা সাধারণ উৎসব হিসেবে করতেই পারেন। কিন্তু এটা কোন ইবাদতের কোন অংশ না। তো আমি মনে করি যে এই যে আমাদের ঈদুল ফিতর ও ঈদুল আজহাও একই বিষয়। এগুলো ইবাদতের কোন অংশ না। তবে হ্যাঁ, আমরা এর দ্বারাও ইবাদত করতে পারি। যেমন ঈদের ভিতরে যে আমরা সাদকা দিচ্ছি, তারপর মানুষকে এই যে ফেতরা করতেছি। ফেতরা নিয়েও আমার কিছু কথা আছে। ১০-২০ টাকা মানুষকে দান করে সাইরে সেগুলো বিষয় করা আমার কাছে একেবারে মোটেও ঠিক মনে হয় না। আপনারা জানেন যে জাকাত নিয়ে আমি যে ৩য় পর্ব করেছিলাম সেখানে আমি এগুলো বিষয় বলেছি। তো এই যে এই বিষয়গুলা একটু ঠিক রাখা আরকি। আবার এই যে এখন তারাবির নামাজের শেষে, সঞ্জিত ভাই, এখন হুম, বিষয়টা হইছে চাই বলি, এখন একটু আমরা এই বিষয়ে কনক্লুশন দিয়ে আপনিও দেন। এইখানে যেহেতু আকাশ হুম, থেকে খাদ্য না দিলে, এখন আকাশ থেকে তো হাড়ি পাতিলের মধ্যে খাবার আসে না, হতে পারে আমাদের এই আইডিয়া করো, আমি আইডিয়া করতেছি, হয়তো হুম, আপনার যেমন পশু পাখি ঘাস টাস খায়, এরকম কোন আল্লাহ ওই যে মান্নাস সালুয়া যে নাম আছে, এগুলো অটোমেটিক ছত্রাক টাইপের বা কিছু জমিনে হয়তো সেগুলা খাইছে। এখন এইখানে কি হয়েছে জানি না, ঈসা নবী বলার পর হাড়ি পাতিলের মধ্যেই খাবার আসছে কিনা। আবার হতেও পারে, কারণ মরিয়ম আলাইহিস সালামের ঘরে আমরা দেখছি যে খাবার এসে দেখছে জাকারিয়া নবী, তার মামা এসে দেখছে, তাই না? অবশ্যই হুম, তাহলে হাড়ি পাতিল বা প্লেটের মধ্যেও আসছে। এখন কিভাবে কি হয়েছে আমরা ছিলাম না, আমরা জানি না। যেহেতু এইখানে বলছে আমাদের এরকম আকাশ থেকে খাদ্য নাজিল করেন, আমাদের একটা উৎসব হবে এইটা, এইটা পূর্ববর্তী, এই দেখেন কি বলছে, দেখেন আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য, মানে পূর্বেও হুম, দেখা গেল এটা ছিল, পরবর্তী আমরাও ভবিষ্যতে এগুলো থাকবে। তাহলে এইটা যদি কেউ ধরেও রাখে, এই যে খাওয়া দাওয়ার একটা উৎসব, ফেতরা দেয়, হ্যাঁ,
ক্ষেত্রে 50-100 টাকা ধার্য করতেছে, একটা লোক পাইলে সে একটু সেমাই বা কিছু খাই একটু উদযাপন করতে পারতেছে, আমার আপত্তি নাই, এটা খুবই ভালো। কারণ কোরআনে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি, বুঝছেন, মোটামুটি ইঙ্গিত পাচ্ছি। হুম, এই আয়াতটা আমল করতে গেলে এই যে আমরা যে এইটা ঈদে ঈদুল ফিতর এইটা মানে আয়োজন করা যায় অন কাইন্ড। আর ঈদুল আজহাটা ওই যে হজের অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনার ওই যে কি বলে হাদিয়া দেয়, হাদিয়া যদি কেউ আনাম প্রাণী দেয়, দেওয়ার পর একসাথে মানে কাইটে ওই যে মানে ই করে জবাই দিয়ে যে 3টা সেক্টরে ভাগ করার কথা বলছে নিজে, তারপরে হুম, মানে মিসকিন এরকম আছে না 3টা, আমার তো খেয়াল নেই, হজের আয়াতে আছে। ওখানে একটা হুম, প্রোগ্রাম দেখা যাচ্ছে, একটা উৎসব, হ্যাঁ, কারণ একসাথে খাওয়া একটা হুম, কিন্তু একটা উৎসব। হ্যাঁ, আপনি ওই যে বললেন হুম, যে বিভিন্ন পিকনিক করেন বা বিভিন্ন কিছু কিন্তু উৎসবের মতো হয়, খুব মজা লাগে কিন্তু হুম, যে কোনো কারোই। হুম, তো এইগুলো হুম, ব্যাপারটা কোরআনে যেহেতু একটু ইঙ্গিত আছে, সেইটাই হয়তো আছে এখনো চালু। আর কিন্তু অতিরঞ্জিত আস্তে আস্তে আলেম সমাজরা এটা বিভিন্ন নিয়ম কায়দা বানাই ফেলছে। হ্যাঁ, এই নখ কাটতে হুম, হবে, কোরবানি দেওয়ার আগে নখ কাটা যাবে না, কাইটে নখ কাটতে হবে, মাংস দিয়ে ভাত খাইতে হবে, এগুলো হয়তো হুম, জোড়াতালি দিয়ে, এগুলো হাদিসেও নাই, এইগুলো অতিরঞ্জিত হুম, হতে পারে, আমার যেটা আইডিয়া। জি বলেন। হ্যাঁ, বিষয়টাও ধরে নেন আমারও এরকমই মনে হয়। তবে ঈদের এই বিভ্রমটা যদি আমরা একটু মানে এই বিভ্রম থেকে যদি একটু বের হতে চাই, আমাদের একটু আসলে একটু পিছনে তাকাইলে বেশিটা মানে ক্লিয়ার হয়। ঠিক ১ মাস যে আমরা রমজান মানে রমজান যেই করলাম, রমজান কিন্তু মানুষের বানানো কোনো প্রথা এটা কিন্তু ছিল না। সিয়াম বা রোজা কিন্তু কোরআনের একটা সুস্পষ্ট বিধান ছিল যে মানে কেন, আর সবথেকে বড় কথা কেন এই বিধানটা দেওয়া হয়েছিল যে রোজা বা সাওমের বিধানটা আমাদের না খাইয়ে কষ্ট দেওয়ার জন্য কিন্তু না। এটা কিন্তু একদমই না। রমজান ছিল একটা মনস্তাত্ত্বিক বুট ক্যাম্প। এটি ছিল ধরে নেন আমাদের নফস বা ভেতরের পশুত্বকে মানে শেকল পরানোর একটা ট্রেনিং। এই যে বলে না যে শয়তানকে করায়, আল্লাহ তাআলা শয়তানকে করে শিকলে বাইধ্যে রাখে। শয়তানকে শিকলে বাঁধলে আমি আমার করমু কেমনে? তাকওয়া অবলম্বনটা কিভাবে করমু? আর এই সবকিছু থেকে করে কিভাবে থাকবো? আমাদের পরীক্ষার হলে তো আরো গার্ডটা বেশি দেওয়ার কথা। তো রমজানে তো শয়তানটারে আরো বেশি লাগাই দেওয়ার কথা। যাতে আমরা শয়তান থেকে বাঁচতে পারি। তো যাই হোক ওগুলো বিষয়ে আমরা যাইতেছি না। কিন্তু আসলে আমার কাছে যতটুকু মনে হয় যে রমজান যদি আসলে দাসত্ব ভাঙার কিন্তু একটা যদি মাস হয় যে আমরা পুরো একটা সিস্টেম থেকে আমরা একটা পুরো এই যে একটা সিস্টেম আমাদের জিওপলিটিক্স এর, আমরা এই সিস্টেম থেকে একটা দূরে সইরে আমাদের পুরোপুরিভাবে নফসকে পরিশুদ্ধ করার একটা ট্রেনিং এ কিন্তু মগ্ন ছিলাম এই রমজান মাসে। তো ট্র্যাজেডিটা হলো যে এই প্রথাগত উৎসবের মোহে পড়ে কিন্তু আমরা আসল যুদ্ধটা কিন্তু আসলে ভুলে গেছি। এই যে ঈদের উৎসবে পইড়ে। ১ মাস ধরে আমরা কিন্তু নফসের সাথে যে শেকলগুলো বন্দী করে রেখেছিলাম, সেই কিন্তু আমরা সেই ধরে নেন ঈদের সন্ধ্যার বেলাতেই চাঁদ ওঠার সাথে, সাথে কিন্তু আমরা সেই শেকলগুলো খুলে দেই। কেন? যেমন ধরেন ঈদের সকাল থেকে আমরা কি করতেছি? আমরা উৎসবের নামে পুনরায় আমাদের লালসা, আমাদের ভোগ-ভাত, আমাদের সমাজের ওই শো অফ, আমাদের লোক দেখানো কালচারের কাছে নিজেদের সমর্পণ করি। মানে যে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের ট্রেনিংটা আমরা সারা বছর যাবৎ রাখার কথা ছিল। যেটা আমরা রমজান মাস ভরা করলাম। এটা কিন্তু আমরা প্রথাগত দিনের অজুহাতে একটা তথাকথিত পবিত্র উৎসবের দোহাই দিয়ে আমরা সেটাকে কিন্তু ধুলোয় একবার মিশিয়ে দিতেছি। আমরা যুদ্ধের ময়দান থেকে পালায়ে এসে আমরা বিজয় উল্লাস করতেছি। এই হলো আমাদের অবস্থা। তো মূলত আবার আমি মনে করি যে রমজান মাসের যে একটা শিক্ষা, আমরা যে রোজা বা সাওমের একটা শিক্ষাই করলাম। এটারই একটা আমি যে শিক্ষাটার যে আমি সফল হইছি, আমি যে রমজান মাস যাবৎ সিয়াম সাধনা করছি, এটারই একটা আমি হিসেবে ঈদে একটা করতেছি। আমার উদ্দেশ্যটা হলো এরকম যে আমি ঈদে একটা উৎসব পালন করতেছি। আর সাধারণভাবেই এটা আমি ঈদে একটা প্রথাগত হিসেবেই দেখতেছি যেটা আমাদের মানুষের বানানো একটা প্রথা। তবে হ্যাঁ, আল্লাহ যেটুকু ইঙ্গিত দিচ্ছেন উৎসবের ব্যাপারটা, তার মানে এই ইঙ্গিতে আমাদের বলতেছে যে আমরা উৎসব পালন করতেই পারি। এই ইঙ্গিতটা আমাদের এটুকু দিচ্ছে। কিন্তু এই বলে এই নয় যে আল্লাহ সেটা ফরজ করে দিছে আমাদের উপর। আমরা উৎসব পালন করতেই পারি। আমার মনে হয় যে এটাই এটা মানুষের দৃষ্টিভঙ্গিতেই আমি মনে করি। জাগের ভাই তো চলে গেল, আরেক ভাই আসছে কথা বলুক। হ্যাঁ, জাহিদ ভাই আছেন। জাহিদ ভাই কিছু বলবেন এই বিষয়ে? সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। জি ভাইজান বলুন। আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ। না, আমি এই বিষয়ে আসলে বলতে চাচ্ছি না। তবে আপনাদের মতামতটা কিছুটা ঠিক আছে, আবার কিছুটা আমার কাছে এরকম মনে হয় যে আপনি বলতেছেন যে আমার মনে হয়। এই মনে হওয়া কথাটা কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি একভাবে বলি যে আমার মনে হয় এরকম, আরেকজন যদি বলে আমার মনে হয় তখন কিন্তু হুম, বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। হুম। আসলে বিষয়টা কি জানেন? আমরা সবসময়ই বলি যে আমাদের এটা মনে হয়। আমার প্রত্যেকটা ভিডিওতেই পাবেন যে এটা আমার কথা। এটা কোরআনের বা আল্লাহর কোনো কথা নয়। রাসূলেরও কথা নয়, আল্লাহরও কথা নয় বা কোরআনেরও কথা নয়। কোরআন পইড়ে আমি যা বুঝছি তাই আপনাদের বলতেছি। এটা আমার কথা। তো আমি আমার কথাগুলোকে আমি কখনো কোরআনের কথা বলে চালায় দিতে পারি না। আমি কোরআন পইড়ে একভাবে বুঝতেছি, আপনি আরেকভাবে বুঝতে পারেন। তো এইজন্যই আরকি এই কথাটা বলা যে এটা আমার মনে হয়। আমি তো চাপাই দিতে পারি না যে এটা আল্লাহ বলছে এইভাবে যে এটা মানুষের প্রথা, এটা তোমরা কইরো না। এমন তো বলতে পারি না। ঠিক আছে, আমি সেটা আপনাকে